হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দিনটা ছিল 1 মে। মামামের স্কুল ছুটি ছিল সেই দিনটা। তোমাদের সাথে অনেক দিন আমার কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে মামাম ছুটি বাড়িতে আছে, কিভাবে কি করি ওর সাথে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সেদিনকে ড্রয়িং এক্সাম ছিল 1 মে ওর, সেই জন্য আমি ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি ওকে নিয়ে যেতে হবে বলে। তো ফার্স্ট কাজ বিছানাটা তুলে নিয়ে কাজ শুরু করি, কারণ বিছানাটা চাদরটা টান টান থাকে না, চোখ মন দুটোই আমার দেখে শান্তি, আর ঘরটাও খুব ক্লিন ক্লিন লাগে, তাই না? তারপর আগের দিনকে অনেক জামাকাপড় ধুয়েছিলাম, কার্টেনগুলো সব চেঞ্জ করেছি, এক্সট্রা অনেক জামাকাপড় ধুয়েছি। প্রতিদিনই কিছু না কিছু ধোয়া থাকে। আগের দিনকে একটু যেহেতু কার্টেন চেঞ্জ করেছি সেগুলো বেশি ছিল, সেগুলো সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে সেগুলো সব এক এক করে ভাঁজ করে নেব। আবার ওকে নিয়ে বেরোতে হবে, তাই একটু তাড়াহুড়োই করছি। যেহেতু ছুটির দিন একটু দেরি করে উঠেছি, প্রতিদিন তো সকালে স্কুল থাকে, সেজন্য অনেক তাড়াতাড়ি উঠতে হয়। তারপর ওর পাপার অফিস থাকে, কিন্তু একটু ছুটি মানে ও মামামের স্কুল ছুটি, কিন্তু ওর পাপার অফিস ছিল, সেই জন্য একটু দেরি করে উঠেছি। ওদিকে সব দেরি হয়ে যাচ্ছে। তারপর জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো। সব কাজ করে এখন তো যেতে পারবো না, কিছুটা কাজ করে এখন যাব, বাকি এসে আবার সমস্ত কাজটা করবো। এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে আমি রান্নাঘরের দিকে যাব, নাহলে দেরি হয়ে যাচ্ছে। যেহেতু আমি একটু দেরি করে উঠেছি, এবার সব তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছি আর কি, মেশিনের মতো তাড়াহুড়ো করছি, কারণ ওকে টাইমে পৌঁছাতে হবে, আবার ওকে খাওয়াতে হবে, সেই জন্য। ওদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘরে চা আর ভাত দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। হওয়ার পরে মামামকে খাইয়ে নিয়ে এবার বেরোবো। যে রোদে বেরোবার আগে এইভাবে প্রোটেকশান দিয়ে নিয়েছি, কিছু করার নেই, প্রচণ্ড রোদ। এই যে মামামকে নিয়ে বেরোচ্ছি, ওকে পৌঁছে দিয়ে ওর ডান্সে একটা জিনিস বানাতে হবে, সেগুলোর জন্য কিছু কেনাকাটি ছিল, সেগুলো আবার করে নিয়ে এলাম। তারপর আবার ওকে এখন বাড়িতে এসে রান্না করে আবার ওকে আনতে যাচ্ছে এখন। এই যে ওকে নিয়ে ফিরছি। আজকে রান্না করেছি ভাত, লাউ শাকের তরকারি, বেগুন ভাজা, সয়াবিন আলুর তরকারি। এইভাবেই আজকে লাঞ্চটা কমপ্লিট করেছি। এরপর সন্ধ্যাবেলা মামামকে যে পড়াতে বসেছি, পড়িয়ে উঠে আবার রাত্রিরে রান্না করতে হবে। তরকারি কড়াই আছে, সয়াবিন আলুর তরকারি, আর তার সাথে এই যে রুটি বানাতে চলে এসেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।